নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দোয়া ও আশীর্বাদ আমি ভালো আছি। হচ্ছে দুপুরবেলা একটু যাম হলো দিদির বোনের বাড়ি বেটকা, সেই জায়গায় অনুষ্ঠান আছে। চলেন যাই আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। আসলে সেই জায়গায় এলো মানে মুখে বসার দেব কি জানি দিদি বেটকার অনুষ্ঠান জানি কি আজকে অন্নপ্রাশন না? ও মা যাব না? নাও যাই ঘুরে আই গে। রোদেলা তো সেই মেকআপ করছে। কোন যাবে আজকে? কোনে মেকআপ দিয়ে তো একবার এই করে হালাইছে মুখটারে, ভূতের নাগাল। দিদি তাহলে বোনে নিয়ে কিনে দেবে আর কি কিছু খাওয়ার কিছু না নাবো না? রোদেলা তাহলে আজকে স্টেবার দেবেন একটু কেমন খুশি লাগবানছে নাকি ভালো নাক বানছে না খারাপ নাক বানছে? হ্যাঁ ভালো নাক বানছে না? ও বাবু কি কামে গেছে না আজকে? ও তো এই যে আমরা পাকার মাথায় বসছি, গাড়ি দুটুম গাড়ি দুইটা, তারপরে যাবো নলুয়া থেকে যাবো হলো চক্তার চাল থেকে যাবো বেটকে। আসলে পাহাড় এলাকা তো মোটামুটি পাহাড় এলাকা আমার কাছে ভালোই লাগে, আমাদের এলাকার মতোই, কিন্তু একটু জঙ্গল বেশি আর পাহাড়। তো এই যে পাহাড় মাথায় একবারে মেন জায়গায় এসে পড়ছে, জায়গায় আবার লোক বসে থাকতে পারে। বোন বয়া দেওয়া আছে, বয়া থাকো এনে গাড়ি ফোনি এনে বয়া থাকো, বহ এনে গাড়ি ফোনি বয়া থাকো। তাহলে গাড়ি এলে গাড়িতে ঢুকনি। রাস্তা কাঁচা এদিকটা। কেমন থাকে, কেমন রাস্তা কেমন? মধ্যে বলছি কোনো বেশি থাকি না কেনা থাকি পাহাড়ের রাস্তা তো এই জন্য এরকম কাছাকাছি এসে উঠছি। দোকান কি রি কিনাইছ কি? রোদেলা কি খাবেন চ কাকা দোকানের না দেওয়া দিয়ে খেয়ে দিই পরে খামনি। আহ বড় মরে কোনো কি মন দেবো
আমি তো কিছু করতে পারি নিজের কথা খামু তাই ये हसदी খামু हसदी সাদা रात में तार हो के मैं खाई दी গরম গরম খাট লাগে তাই নিয়ে যান আসান দিওয়ালে তা দুধ আনবো না দুলাল কাম খেয়ে হানি আচ্ছা খাও চলে আমরা এখন বর্তমানে আছি হলো বেটকা পাহাড়ের মধ্যে একবার মাঝখানে এই জায়গায় কোনো নেটও হয় না কোনো ইয়ে নাই নেট প্রবলেম তাই না পাহাড় এলাকায় তো নেট সমস্যা চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল সমস্যা নাই বাড়িতে নেটের লাইন আছে কাকু বাড়িতে নেটের লাইন আছে ওই জায়গায় যে নেট পাবে আর কি বাড়িতে বলতে পারবো যাইছি আমরা এই যে দেখেন চারিদিকে কিরকম জঙ্গল এই দিক দিয়ে দিনের বেলা একা গেলেও ভয় করে কেমন না গেস্টি বাড়ি ওই যে এই দিক দিয়ে আমাদের ওই দিকের মতো কি ধান বড় হয়ে গেছে জঙ্গলে কেটে জানি ছাগল ছেড়ে দিচ্ছে এই যে খাড়া 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 খুব সুন্দর কালোর মধ্যে সাদা দেখতেও ভালো লাগে এই যে দাসকে আমাদের ডরাসকে এই যে এটা হচ্ছে লেচু গাছে লেচু ফুল ধরে গেছে এই যে পাহাড়ে অনেক গাছ আছে দেখতে পারবেন দেখতে পারবেন এই যে দিক দিয়ে সম্পূর্ণ হলো লেচু গাছ আর ওই যে ওটাইতেছে কলা বাগান এই যে কলা বাগানে কলা ধরছে অনেক ওই যে মোটামুটি সব কিছুই আছে এই জায়গায় এই যে একটা কলা গাছ কলা বড় হয়ে মরে গেছে এই যে পড়ে গেছে গা কলার ভারে ও পাহাড়ে জল আছে আমি কল্পনাই করি নাই যে পাহাড় এলাকাতে জল এরকম ভাবে উঠে দিন দিয়ে মানুষের জল নেই আবার এলা হাঁসে স্নান করতেছে কি হাঁস বলতে পারলাম না আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে বলবেন এই যে তোমার মাছ আনতে দিচ্ছে একটু জিরিয়া নাও এই যে অনেক দূরে আইসো এটা একটু জিরিয়া নাও 5 মিনিট জিরিয়া তারপরে নাও যাই হাসাই করে জিরাইবে না এই উঠছি এখন আর এই যে শব্দ এই যে চকটা পাড়ি দিলে এমরাই নাও যাই এই বেদের এমরাই বাড়ি শব্দ শোনা যায় জল খাবে তুমি আগে বলে নাকি দোকান থেকে নিয়ে পাহাড় এলাকা মাসে ভালো নাকি ঘুরতে থাকতে ভালো লাগে না দিনের বেলা ভালো লাগে তাই না রাতে ডর করে তো এই যে বাড়ির কাছে এসে পড়ছি তো বাড়িতে যতটুকু দেখানোর দেখাতে পারি চেষ্টা করবো কত বড় ত্যাগী কত বড় বই রাখবো ভাত তিনি গ্রহণ করেছে 7টা দিনের মধ্যে প্রস্রাব করা যাবে না পায়খানা করা যাবে না খাবার জন্য যাবে না ঘুমের জন্য যাবে না চিন্তা করে কত বড় ত্যাগী ভগবানকে পাইব না পাইছি এত ত্যাগী দিলে না আবার ওরা তিনি ভগবানকে পাইব না চারি বছর এখন নাকে একবার নাকে পূজাই দিই নেই আর ওরা যদি চলতে এটা নিজের হাতে কাইতে বন্ধ তারপর হ্যাঁ কষ্ট করে তখন এই সুখদেব গোস্বামী সেখানে আস্তে 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 কথা বলা আজকে সেই বলতে বলতে এসে গেল বৃন্দাবনের পূর্ব বিভাগ আমরা বৃন্দাবন বলি এই বৃন্দাবনটা কেমনে কোথাও কিছু হয়ে গেল
তাই সুখ দেবে সঙ্গ দিয়া পাণ্ড বংশধর কহিলেন প্রণমিয়া তাহার ভূত বৃন্দাবনে ভূমে কৃষ্ণ গেল কি কারণ কেন বা হইল তার নাম বৃন্দাবন বৃন্দারণ্য বল কিংবা কোনো ভক্ত হবে বিস্তারিয়ে সেই কথা আমার কহিবে। তো ওই সাইডে কাকাদের বাড়িতে গীতা পাঠ পড়তেছে, তো আমি আবার একটু এই সাইডে আসলাম। গীতা পাঠ পড়া শেষ, এখন মনে হয় গান শুরু হইব, তাদের একটা জিনিস দেখাবো বলে তো চলে যাই। এই দেখেন গাছটা কেমন, একদম মানুষের মতো দেখেন, মনে হয় দাঁড়িয়ে আছে মানুষ। তো ওই যে সাইডে একটা গ্রাম আছে, গ্রামের নাম হলো চতুর্বাইদ নাকি বলে জানি না, তো হয়তো বেটকাই বলে। এই দেখেন খুব সুন্দর পরিবেশ।
জগৎ প্রভু বলল যে আমার গৌর হরি নিত্যানন্দ পার্শ্বদ বর্গ নিয়ে আমার দ্বারে উপস্থিত এক মুদ্রান আমি রন্ধন করেছি প্রভু। আমার ভক্তি নাই, আমার বিশ্বাস নাই, তুমি দয়া করে তোমার পার্শ্বদ বর্গ সঙ্গের খাতি নিয়ে ময়লা বসছে না জল ছেড়ে দেন বেশি করে দেন দাদা নেই না আপনি তো বেশি করে নেন অনুভব হয় না খাওয়া দাওয়া শেষ করে এলাম একটু এই যে আমরা হাঁটতে এলাম চলুন যাই চারিদিকে পরিবেশটা দেয় সন্ধ্যা হয়ে গেছে প্রায় এই যে এটা হচ্ছে বেটকের পাহাড় দেখেন খুব সুন্দর পরিবেশ পাহাড় থাকলেও দেখতে খুব সুন্দর আমাদের এলাকার মতোই ওই যে ওই দিক দিয়ে মানুষ যাইতেছে ওইটা আর কি ওই গ্রামের মানুষ আসে এই গ্রামে দেখেন দেখতে খুব সুন্দর খেজুর গাছ আছে হয়তো শীতের দিন তাহলে খেজুরের রস খাইতে পারতাম শীতের দিন গেছে গা সিজন গেছে গা ওই সাইডে অন্নপ্রাশনের মানে করতেছে কাজ করতেছে এই জন্য বললাম একটু ঘুরে আসি চারিদিকে
ওই যে এই জায়গায় আবার কিছু কাঠ বাগান গাছ লাগাইছে খুব সুন্দর। পাহাড়ের দৃশ্যটা দেখলে খুব ভালো লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।